আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দেশবাসী, বাংলার দূর দূরান্তে যেখান থেকে ভিডিওটি উপভোগ করছেন, আজকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সকলেরই পরিচিত একটি জায়গা, শহীদ মিনার। এটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছেই অবস্থিত। আপনারা সকলেই জানেন আমাদের বর্তমান বাংলাদেশ, যেটা ৩৬শে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে, এই জায়গা থেকে আমাদের এই ৩৬শে জুলাইয়ের যে স্বাধীনতার আমরা মুখ দেখেছি, এটা এখান থেকে মূলত এই আন্দোলনের সূচনা হয়েছে, ঘোষণা হয়েছে, এবং এখানেই এই স্থানের মাধ্যমে এটা সমাপ্তি হয়েছে। আমাদের ৩৬শে জুলাইয়ের আন্দোলন এর ঘোষণাগুলো মূলত এই শহীদ মিনার থেকেই ঘোষিত হয়েছে, এবং এখান থেকে এটাকে পরিচালনা করছেন সম্মানিত দর্শক মণ্ডলী। আমরা যদি আপনাদেরকে একটু এরিয়াটা দেখাই, বিশাল এরিয়া দেখাই, আপনারা এদিকে দেখতে পাবেন, দেখেন অনেক এরিয়া নিয়ে আমাদের এই জায়গাটি রয়েছে। দিনের আমার একটা ইচ্ছার জায়গা ছিল শহীদ মিনার দেখা, যেখান থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে ২০২৪। এই ২৪-এর আন্দোলনের সূচনার জায়গাটা আজকে আমরা দেখতে পেলাম। আজকে আমার সাথে সফরসঙ্গী হিসাবে, বা আমি যার সাথে এসেছি আজকের এই জায়গাতে, আমার অত্যন্ত কাছের এবং প্রিয় মানুষ, আমার ভাই, খালাতো ভাই মোহাম্মদ ইউসুফ। তিনি আজকে আমাকে তার সাথে নিয়ে তিনি এই জায়গাগুলো দেখিয়ে আমাকে ধন্য করেছেন, এবং আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। জায়গাটা দেখে ভাইজান কেমন লাগলো, আপনি একটু প্রকাশ করেন তো। মাশাআল্লাহ, ভাইজান বলছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো আমাদের কাছেও। আল্লাহ তাআলা এই জায়গা থেকে যেরকম দেশের জন্য কাজ করেছে, এই জায়গা থেকে যেন তারা ইসলামের জন্য কাজ করতে পারে, ইসলামের বিধান পালনের জন্যও যেন এরকম জায়গা থেকে উন্মুক্তভাবে ঘোষণা দিতে পারে, ইসলাম প্রতিষ্ঠা এবং কায়েমের লক্ষ্যে যেন এই জায়গাগুলো যেন তারা চয়ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলার প্রতিটি ঘরের মায়ের সন্তানদেরকে, ছেলে এবং মেয়েদেরকে আমরা যেন দেশের জন্য এবং ইসলামের জন্য কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। যারাই দেশের জন্য লড়াই করে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ মৃত্যু দান করুন। যারা অসুস্থ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শিফা আজিলা কামিলা দান করুন। এবং আমরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কিন্তু সাপোর্ট করেছি, ভিডিও দেখেছি, তাদেরকে আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তাদের মতো যেন আমরা দেশের জন্য কাজ করতে পারি, দেশের অগ্রগতির জন্য যেন কাজ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।